হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আহারি বাহার। প্রথমেই আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাচ্ছি বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা। তো আজকে আমি নিয়ে চলে এসেছি বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি মাছের রেসিপি নিয়ে, দই কাতলা। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি স্টার্ট করা যাক। দই কাতলা বানানোর জন্য প্রথমেই আমি একটা মশলার জন্য কিছু জিনিস ভিজিয়ে নেব। নিয়েছি এখানে কাজু, নিয়ে নিলাম 1 টেবিল স্পুন পরিমাণে মগজ, আর নিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে পোস্ত, আর কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। এবার আমি এখানে কাতলা মাছ নিয়েছি। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল, আর ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেব। আমি মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার কড়াই গরম করে নেব, আর দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হতে হতে আমি এখানে নিয়ে দিলাম 2 এলাচ, একটা ছোট্ট লং, আর সামান্য পরিমাণে দারচিনি, আর একটু থেতো করে নিলাম। এটা আমি ফোড়নের সময় ইউজ করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো না খুব বেশি কড়া করে ভাজবো, না খুব বেশি হালকা ভাজবো, মিডিয়াম করে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এক সাইডে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার উল্টে আমি অপর দিকগুলো ভালোভাবে ভেজে নেব। আমি খুবই হালকা করে দু সাইডেই মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে ভেজে নামিয়ে নিলাম। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেব 2 চেরা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেব থেতো করে রাখা এলাচ, দারচিনি ও লবঙ্গ, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে জিরে। ফোড়নটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর ভালোভাবে কিছু সময় ধরে ফ্রাই করে নিলাম। এবার এতে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, আর ভালোভাবে মশলাটাকে একটু ফ্রাই করে নেব। এবার এতে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নেব। মশলাটা ভালোভাবে ফ্রাই হতে থাকুক, আর অপর দিকে আমি টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে আমি নিয়ে নিলাম 3 টেবিল স্পুন পরিমাণে টক দই, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণে হলুদ, আর আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়, আর অ্যাড করে দেব বেটে রাখা শুকনো লঙ্কা। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন লঙ্কার ব্যবহার করবেন। লঙ্কাটা ভালোভাবে মিক্স করে আমি একটু সময় ধরে ফ্রাই করে নিলাম। এবার আমি এতে অ্যাড করে দিলাম কিশমিশ। কিশমিশটা সম্পূর্ণ অপশনাল। আমি এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে বলে অ্যাড করলাম। আপনারা চাইলে কিশমিশটি অ্যাভয়েড করতে পারেন। এবার আমি এতে অ্যাড করে দেব কাজু, মগজ ও পোস্ত বাটা, আর ভালোভাবে কিছু সময় ধরে সব কিছু একসাথে ফ্রাই করে নেব। আমি সব কিছু একসাথে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার এতে অ্যাড করে দেব ফেটানো টক দই, আর ভালোভাবে আবারও মিক্স করে নেব।
টক দইটা অ্যাড করে আমি ভালোভাবে 1 থেকে 2 মিনিট আবারও কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এবার এতে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে জল আর আবারও একটু ফ্রাই করে নেব। এখানে আমি দই কাতলাটা সম্পূর্ণ আমার নিজের পদ্ধতিতে রান্না করেছি। তো আপনাদের এই রেসিপিটি ট্রাই করার জন্য অনুরোধ রইল। আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। যেহেতু মাছগুলো খুব হালকা করে ভেজে রেখেছিলাম, তাই মাছটা আমি কষানোর সময় দিয়ে দিলাম। এতে করে মাছের টেস্টটি ভালো হবে। এবার মাছটা এপিট ওপিট করে আমি কিছু সময় ধরে মশলাতে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল। এবার আমি মাছটা ঢেকে দেব আর লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ধরে ফুটিয়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম আর এতে অ্যাড করে দেব বেরেস্তা আর আবারও ভালোভাবে মিক্স করে নেব। আমি এই স্টেজে বেরেস্তাটা দিলাম, তাতে করে বেরেস্তার একটা সুন্দর ফ্লেভার মাছের গ্রেভিটাতে চলে আসবে। বেরেস্তা অ্যাড করে আমি আবারও কিছু সময় ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন ফ্রেন্ডস, দই কাতলা প্রায় রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইমে মাছটা কিছু সময়ের জন্য রেখে দেব। দই কাতলা সম্পূর্ণ রেডি। এবার আমি মাছটা সার্ভ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের আজকের এই আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার এই দই কাতলা বানানোর পদ্ধতিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের মতন এই পর্যন্তই। আবার চলে আসবো কোনো নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।